না হলে এই বাজারে তোমার দোকান রাখা মুশকিল হয়ে যাবে। রোজগার না থাকলে বউ বাচ্চা নিয়ে যে পথে বসতে হবে, সেটা কি ভালো হবে? আমি কথা দিলাম আর কোনোদিন এরকম হবে না। আমি ওকে শাসন করব, খুব শাস্তি দেব। ছি ছি সমু, তুই কি দুদণ্ড শান্তি দিবি না আমাদের? শেষ পর্যন্ত চুরি! ছি ছি ছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, কুলাঙ্গার। আমি কোনো অন্যায় করিনি মা। চুপ একদম! সকলের সামনে বাজারে কি অপমানটাই না করলেন দাসবাবু। ওনার পয়সা আছে, প্রতিপত্তি আছে, আমার দোকানটা উঠে গেলেই এতগুলো লোকের যে না খেয়ে মরতে হবে। সত্যি তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা করছে, চোর একটা। কতবার বলবো যে আমি চুরি করিনি? একটা অসহায় মানুষকে সাহায্য করা তো কোনো অন্যায় নয়। আমি কোনো অন্যায় করিনি। এই মহৎ কাজ করে আমাদের উদ্ধার করেছো একেবারে। নিজের দাদাকে দেখেও তো শিখতে পারিস। কোনোদিন আজ পর্যন্ত কারো কাছ থেকে সজলের নামে কিছু শুনতে হয়নি। কে বলবে একই মায়ের পেটের ভাই তোরা? সেদিন স্কুলের স্যারও বলছিলেন সমুর কিচ্ছু হবে না। সত্যি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। যে বাবা মায়ের সম্মান রাখতে জানে না, তার জীবন অন্ধকার। কিচ্ছু হবে না তোর। মা, আমাকেও একটা বড় মাছ দাও। বড় মাছ তো আর নেই, তোর বাবা আর সজলের জন্য ছিল। আমি আর তুই ছোট মাছ দিয়েই খেয়ে নেব। আর তুই বড় মাছ খেয়ে কি করবি? পড়াশোনায় তো গোল্লা, আমার মাছ খাওয়া দরকার। ঠিকই তো, সামনেই সজলের পরীক্ষা। কত রাত জেগে পড়াশোনা করে ছেলেটা। পরীক্ষায় ভালো ফল করবে, বড় চাকরি করবে, আমাদের সব দুঃখ দূর হবে। তুই খা বাবা, তোর বাবাকে বলবো কাল আবার তোর জন্য মাছ আনবে। আমাকে ডাকছিলে বাবা? হ্যাঁ, আজ বিকেলে আমার সাথে একটু দোকানে যাবি, কাজ আছে। আজ তো বিকেলে হবে না, তুমি দাদাকে বলো। কেন হবে না? কেন? কোন রাজকার্য আছে তোর? আর সজলের সামনেই পরীক্ষা, ও পড়াশুনো বাদ দিয়ে দোকানে গিয়ে বসবে? বললাম তো হবে না, কাল যাব। তাও যদি লেখাপড়াটা হতো, পরে তো আমার এই দোকানটা চালিয়েই খেতে হবে। এখন থেকেই সব শিখে নে। দোকান চালানোটা তো কোনো অসম্মানের কাজ নয় বাবা। আমার পড়ালেখা মাথায় ঢোকে না। তার মাথায় ঢুকবে কেন? যত সব বখাটে ছেলের সাথে মিশবে, ওই করেই তো গোল্লায় গেছো। সারাদিন পাড়া বেড়ানো ছাড়া আর কি কাজ আছে তো? যত সব! বেরো, বেরো আমার সামনে থেকে। বাবা, আমার 500 টাকা লাগবে। 500 টাকা? এত টাকা তো এই মুহূর্তে নেই। সে আমি জানি না, আমার লাগবে ব্যাস। পরশু আমার এক বন্ধুর জন্মদিন, সবাই মিললে আমরা ওকে এক উপহার দেব। 500 টাকা তো অনেক রে, আমরা গরিব। আর তোর বাবারও শরীর খারাপ বলে কয়েকদিন দোকানে বসতে পারেনি, আয়ও হয়নি। সে আমি কি জানি, কখনোই তো কিছু চাই না তোমাদের থেকে, এটুকুও কি দিতে পারবে না? আমার সজলটা রাগ করে কাল থেকে কিচ্ছু খায়নি। যে করেই হোক ওই টাকাটা তুমি জোগাড় করো। কাল দোকান খুলবো, দেখি যদি বাজারে কারো কাছে ধার পাই। সত্যিই তো কত গুণী ছেলে আমাদের, ওর জন্য